ফাঁকা ঘরে আগের ও পরের বর্ণটি বসাও। এখানে কি আছে? স্বরবর্ণে ও। ফাঁকা ঘরে কি নেই সোনামণিরা? ফাঁকা ঘরে এবার আমরা আমাদের কি লিখতে হবে? আ। তারপরে কি লেখা আছে? রস্বই। কি নেই ফাঁকা ঘরে? কি নেই? রস্বই। এখানে রস্বই আছে, এখানে নেই দীর্ঘই। তাই আমরা দীর্ঘইটা লিখে নিলাম রস্বউ, তারপর দীর্ঘ। রস্বই লেখা আছে, কি নেই এখানে? এই ফাঁকা ঘরে কি হবে? এ। তাহলে আমরা এটা লিখে নিই ওই। ওই এরপর কি হয় বলো তো সোনামণিরা? এখানে কি হবে? সন্ধুক্ষ। এখানে আছে সন্ধুক্ষ ও। এবার আমরা ব্যঞ্জনবর্ণে যাব। ব্যঞ্জনবর্ণে এখানে ক লেখা আছে, কি নেই? যেগুলো লেখা নেই সেটি আমরা লিখে নেব খ। গ আছে, কি নেই? ঘ। তারপরে উম এখানে আছে, কি নেই? ছ আছে কিন্তু কি নেই? চ। এখানে চ হবে ছ। তারপরে কি কি নেই? আমরা কি লিখবো এখানে? বর্গীকার্য। সোনামণিরা এই যে এই যে এই যে ঝ, তারপর ঝট পরে কি হবে? নিয়। তারপরে আছে ট, তারপর কি হবে? টর পরে ফাঁকা ঘরে কি হবে? ঠ। ড লেখা আছে কিন্তু কি নেই লেখা? ঢ। মূর্ধন্য লেখা আছে, তারপর কি নেই? ত। আমরা তটা লিখে নিলাম। থ আছে এখানে, কি নেই? দ। ধ। এখানে কি হবে? দন্তিয়ান্ন। প। এখানে কি হবে? ফ। তারপর কি হবে? এখানে ব আছে, কি নেই? ভ। ভটা নেই, তাই আমরা লিখে নিলাম ভ। ফাঁকা ঘরে ম আছে, কি নেই? অন্তস্থ জ। এখানে কি হবে? অন্তস্থ জ। এখানে র আছে কিন্তু এখানে কি নেই? ল। আমরা লটা লিখে নিলাম ল। ব আছে কিন্তু কি নেই? তালিভাষ্য। তালিভাষ্য আমরা লিখে নিলাম। তোমরা এভাবে লিখে নিবে মূর্ধন্যাস্য। তারপরে কি হবে এখানে? দন্তাস্য। হ এখানে আছে, হ আছে, কি নেই? ডয়সিন্ডার। ফাঁকা ঘরে যেগুলো নেই সেগুলো আমরা লিখে নিলাম, লিখে লিখে শিখে নিলাম। ডয়সিন্ডারো, ডাইবিন্ডারো, অন্তুস্তীয়। অন্তুস্তীয়, খণ্ডেত্ব। তারপরে কি হবে? অনিষ্কার। বিসর্গর। এখন আমরা এখানে কি লিখবো? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। সোনামণিরা তোমরা এইভাবে ফাঁকা ঘরে লিখে নিবে। ফাঁকা ঘরে আগের ও পরের বর্ণটি বসিয়ে নেবে, যেভাবে আমি এক এক করে বসিয়ে নিয়েছি সেইভাবে।